উহুদের ময়দান, বদরের যুদ্ধ হলো ভাইয়ের আমার। বদরের যুদ্ধে কচু কাটা করে 313 জন মুসলমানের কালেমার বিজয় ধ্বনি ডাঙ্কা বাজি 14 জন মুহাজিরিন ভাইয়ের আমার শাহাদতের তামান্না গ্রহণ করলেন। কাফেরদের কি ভাইয়ের আমার 1 থেকে 24 জন কাফের বদরের যুদ্ধে নিহত হলো। মোটমাট 70 জন নিহত আর 70 জন বন্দী হয়ে যায়। এই প্রতিশোধ লওয়ার জন্য ভাইয়ের আমার দলবল শক্ত করে উহুদের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে ভাইয়ের আমার বিস্তারিত জিহাদের পর্ব নয়, শুধু একটা হাদিসের কথা ভাইয়ের আমার। আপনারা বলেছেন জান ভাইয়ের আমার আজরাইল নাই, আমি বলেছি শহীদের জান আজরাইল নাই না। দেখেন ভাইয়ের আমার, বাবা জিনে আমার, রাসূলের সাহাবী ভাইয়ের আমার, রাসূলের আপন চাচা যারা আলেম ভাইরা রয়েছেন, হামজালা, বলেন কি? হামজালা আর হামজা দুইটা কি এক? শুনতে কিন্তু একই ভাইয়ের আমার। রাসূলের চাচা হলো হামজা আর সাহাবীর নাম হলো হামজালা। উহুদের ময়দানে ভাইয়ের আমার যুদ্ধ হচ্ছেন, এক পর্যায়ে ভাইয়ের আমার গোটা মদিনায় খবর পৌঁছে গেল আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ভাইয়ের আমার চোখের পানিটুকু ধরে রাখতে পারবেন না ভাইয়ের আমার। আল্লাহ নবীজি বলেছেন দাম্মাতুল আসি তুতফিউ গাদাবি রব্বিল আসমি। আল্লাহর বান্দা বান্দিরা যদি নিজের গুনার কথা স্মরণ করে, বাবা মার কবরের আযাবের কথা স্মরণ করে যদি আল্লাহ ইন্নিয়া খাউফুল্লাহ একমাত্র আল্লাহর ভয়ে যদি মাসির দানার মতো চোখ থেকে এক জাররা পানি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা আমার কবরের আযাবগুলো আমার আল্লাহ মাফ করে দেন। গাফারা লাহুম যানবি ওয়া তাকাদ্দামানি সাকার, অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইয়ের আমার উহুদের ময়দানে গোটা কাফেররাই খবর পৌঁছায় নবীজি শহীদ হয়ে গিয়েছেন। এই ঘটনা ভাইয়ের আমার মদিনায় পৌঁছিয়ে গেলেন। আল্লাহ নবীজি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আপনাদের চাইতে আমার মা জানরা বেশি আছেন, তাদের এখানে একটা হাদিস আছে ভাইয়ের আমার। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে ভাইয়ের আমার গোটা মদিনার মহিলারা চুলায় রুটি ছিল, রুটি বন্ধ করে দিয়েছে। সন্তানরা দুধ দিচ্ছেন, মারা দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আমার দয়ার নবী যদি দুনিয়াতে না থাকে রে, কার জন্য এই জীবনটা রাখবো? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের যুবক, নতুন বিবাহ করেছেন। ও যুবক ভাইয়ের আমার, নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করছেন, সহবাস করছেন। এক পর্যায়ে ভাইয়ের আমার এই হামজালা কি করলেন? সাইড দিয়ে, যেমন আপনাদের রাস্তার সাইড দিয়ে বাড়ি আছে, আপনাদের আছে কিনা, জানলার সাইড দিয়ে বলে যাচ্ছেন কে আসরে মদিনার মহিলারা, কে আসরে মদিনার মহিলারা যে নবীজির চেহারাটা একবার দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত। নবীজি আমার বলেন মান রাফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি আমার চেহারাটা একবার দেখলো রে, তার জন্য 7টা জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওই নবী কি শহীদ করে দিয়েছে রে, আমরা সেই নবীর চেহারা দেখা থেকে বঞ্চিত হয়ে যাব। মানুষ ছুটাছুটি করতেছেন। ওই যুবক তখন ঘরের ভিতর থেকে কানে আসলো নবীজি নাকি শহীদ হয়ে গিয়েছেন। ঘরের জানালাটা খুলে দিলেন, আবার ভালো করে শুনলেন না, সত্যই তো নবী শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রীকে বলে রে স্ত্রী, দে রে আমার বল্লম দে, আমার জুলফি কাটটা দে। বলে পানের স্বামী কোথায় যাও? বলে উহুদের ময়দানে যায়। বলে আপনি তো এখনো অপবিত্র। ও যুবকেরা, আমার বাবাজির, আমার ভাইয়ের, আমার ভাষাটা ভালো করে বুঝবেন, আপনি তো এখন অপবিত্র, আপনার উপর গোসল ফরজ।
ফরজ। আপনি কিভাবে এখন যুদ্ধের ময়দানে যাবেন? আমি দ্রুত পানির ব্যবস্থা করে দেই, আপনি তাহারাত পবিত্রতা অর্জন করেন, ফরজ গোসলটা সেরে নেন। হামজালা বলে, স্ত্রী রে, কার জন্য আর গোসল করব? যার নবী যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিকে জাহান্নামের রাস্তায় না দেখানো পর্যন্ত আমি আর তোর ঘরে থাকবো না। শুধু থাকবোই না, আমি শপথ করে যাচ্ছি, আল্লাহর নবীর দুশমন কি দুনিয়ার থেকে না বিদায় করা পর্যন্ত তোর হামজালা ঘরে ফেরবে না। বলে হাতে ধরে পাই পুরি স্বামী, অন্তত গোসল করে নেন। বলে আমি আর গোসল করতে চাই না। উম্মুক্ত তলবারি নিয়ে ময়দানে চলে গেলেন, উহুদের ময়দানে। উহুদের ময়দানে ভাইয়েরা আমার এক পর্যায়ে ঢুকে পড়লেন, কচু কাটার মতো অনেককে শহীদ করে দিল, নিহত করলেন। এক পর্যায়ে ভাইয়ের আমার হামজালার শরীরে কম বেশি ভাইয়ের আমার 90টির মতো তার শরীরে স্থির প্রবেশ করেছেন। শেষ পর্যন্ত হামজালা যখন শহীদ হয়ে যায়, জানটা বের হয়ে যাচ্ছেন, এমন সময় আজরাইল যখন জানটা ধরার জন্য আসতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কোথায় যাও? বলে, ইয়া রাব্বি আল্লাহ, আপনার বান্দা হামজালা তো দুনিয়া থেকে এই মুহূর্তে শহীদ হয়ে যায়, আমি হামজালার জানটা গ্রহণ করার জন্য যাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, হামজালা কি তোকে জান দেওয়ার জন্য এসেছে? একটা উড়ন্ত পাখির মতো আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে, আমার নবীজিকে মহব্বত করে, আমার বন্ধুকে মহব্বত করে, উড়ন্ত পাখির মতো যে ব্যক্তি জীবন দিতে যায়, তোকে তো জীবন দেওয়ার জন্য আসে নাই, হামজালা আমাকে জীবন দেওয়ার জন্য এসেছে। ওই শহীদের জান কখনো তুমি গ্রহণ করিবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই শহীদের জানটা গ্রহণ করব। ও আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার হামজালার যখন রুহুটা আল্লাহ রাব্বুল আলামিন, ওই রুহুটা ভাইয়ের আমার অনেক কথা আছে এখানে, আমার দুইটি পর্ব ক্লিয়ার করতে হবে। এক পর্যায়ে ভাইয়ের আমার মুসলিম শরীফের ভিতর আসছে, আল্লাহর দ্বীনের জন্য, নবীর মহব্বতের জন্য, নায়েবে রাসূলের জন্য যারা রক্ত দিয়েছে, ভাইয়ের আমার এক ফোঁটা রক্ত যখন শরীর থেকে আদামু ফিল আরদ, আল্লাহর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের আমার, বাবাজি আমার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এক নম্বর, দুই নম্বর ভাইয়ের আমার, ওই ব্যক্তির লাখে আল্লাহর জান্নাতের ঘেরান পায়। জান্নাতের খুশবু ঘেরান যখন লাখে আসে, ওই সময় তাকে বলতে চাই, তুমি কি চাও? বলে, আর আমি দুনিয়ার কিছুই চাই না, আমার লাখে জান্নাতের খুশবু ঘেরান আমি পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, আমার বান্দা, তুমি কি আল্লাহকে দেখেছো? বলে, আল্লাহকে কোনো দিন দেখি নাই। কিন্তু তুমি কি জান্নাত দেখেছো? বলে, আমি জান্নাত দেখি নাই। তুমি কি জাহান্নাম দেখেছো? বলে, আমি তাও দেখি নাই। না দেখে আমি বিশ্বাস করেছি, জাহান্নামও দেখি নাই, জান্নাতও দেখি নাই। ওই জান্নাতের আশায় যেহেতু তুমি জীবন দেওয়ার জন্য এসেছো, ও আমার ফেরেশতারা আল্লাহর একটা জান্নাতের টাকসারা নিয়ে এসে আমার ওই শহীদ ব্যক্তির সামনে হাজিরি করে দে। দুনিয়া থেকে জানটা বের হওয়ার আগে আমার শহীদ ব্যক্তি যেন আল্লাহর 8টা জান্নাত দু চোখ মিলে দেখতে পায়। ভাইয়ের আমার 3 নম্বর, তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আর একটা খুশি দিবেন। তখন বলে, তুমি কি চাও? বলে, আল্লাহ তোমায় তো জান্নাতে যাবেই। বলেন, না, আমি আর একটা কি চাই?
আল্লাহ তখন প্রতিশ্রুতি দেয় ৭০ জন মানুষকে ওই শহীদ ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জন? ৭০ জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, এই হামজা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ভাইয়ের আমার উহুদের পাদদেশে ভাইয়ের আমার চোখের পানিটুকু একটুখানি দিলটা নরম করে দেন। ভাইয়ের আমার নবীজি কাতরাচ্ছি, গোটা মদিনা উহুদের ময়দান, সাহাবীরা কান্নাকাটি করে, নবী নাই। এক পর্যায়ে একজন বলতে উহুদের পাশে দক্ষিণ সাইডে ভাইয়ের আমার মোর দোয়াসি, যারা হাজী সাহেবরা দেখবেন ওই মোর যে জায়গা নবীজির শরীরের খুনগুলা পড়েছিল, ওই জায়গাগুলো এখনো লাল হয়ে আছে। পাহাড় আল্লাহর নবী কান্দি দৌড়ি যা বলতেছি, ভাই আলী রে, আল্লাহর নবী শহীদ হয় নাই, আমার নবীজি এখনো জীবিত আছে। দৌড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যখন হাজির হয়ে গেলেন, আমার নবী ডাকদা বলে, আলী রে, আমি তো তোরেই খুঁজতেছিলাম। আলী রে, অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে, আমি দুর্বল হয়ে পড়েছি, তুমি কি পারবে আমার মাথার ভিতরে যে লোহার হেলমেটটা এত জোরে করা আঘাত করে ভেঙে বসেছে, লোহার হেলমেটটা আমি সহ্য করতে পারি না রে আলী, তুমি কি পারো আমার হেলমেটটা বের করে দেওয়ার জন্য? সঙ্গে সঙ্গে আলী প্রস্তুতি নিচ্ছেন, বের করবেন। এমন সময় পাশের সাহাবী নিজের দাঁত দিয়ে ভাইয়ের আমার সমস্ত শক্তি দিয়া হা করে ভাইয়ের আমার ওই হেলমেটের সঙ্গে কামড় দিয়েছেন। ভাইয়ের আমার এত জোরে টান দেন, কিন্তু হেলমেটটা মজবুত করে বসে গিয়েছে লোহার করা। নবীজি আত্মরোজাগারি করে ফিলকি দিয়ে দিয়ে রক্ত পড়ে, সাহাবী ছাড়ে না যে এক টানে যদি বের না করতে পারি আমার নবী বহুত কষ্ট পাবে। তারপরে ভাইয়ের আমার মাটির সঙ্গে হাত ঠেকিয়ে দিয়ে পা বাজিয়ে দিয়ে যখন ভাইয়ের আমার এত জোরে টান দিলেন, টান দিয়ে ভাঙ্গা হেলমেটটাও বের করলেন অংশটুকু, সাহাবী জমিনে ছুটকে পড়ে গেলেন, তারও দুইটি দাঁত শহীদ হয়ে যায়। শেষ পর্যন্ত ভাইয়ের আমার ফিলকি দিয়ে যখন রক্ত বের হয়, রক্ত বন্ধ হয় না। কিতাবুল মাগাজির হাদিস ভাইয়ের আমার, আল্লাহর নবী তখন বলতেছে, আলী রে, আমাকে একটা পানির চাপ দাও। পানির চাপ দেওয়ার পরে রক্ত বন্ধ হয় না। নবীজি বললেন, আলী রে, খেজুরির পাতার চাটাই, যেটা আমরা খেজুরির পাতা দিয়ে বিছানাটাতে ছোঁয়া সুন্নত ভাইয়ের আমার, খেজুরির পাতার চাটাই, এই চাটাই দিয়া একটু পোড়ায়া তার ক্ষত জায়গায় আমার ছাইটা লাগিয়ে দাও। এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ত পড়া বন্ধ করে দিবে। সেটাই করা হলো ভাইয়ের আমার। শেষ পর্যন্ত নবীজির রক্ত বন্ধ হয়ে গেলেন। আরো অনেক কথা রয়েছে ভাইয়ের আমার। তারপরে ভাইয়ের আমার যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা এত বীর বাহাদুর ছিলেন, যেমন নামাজ পড়া, বলেন তো কি ভাইয়ের আমার? নামাজ পড়া, কাতা সোজা করা ওয়াজিব। আল্লাহ নবী অনেক সময় বলতেন, চাচা আপনি কাতারের সাইড থেকে তীর নিক্ষেপ করেন, যার কাতারটা বেঁকা হবে তার বক্ষ ছিদ্র হয়ে যাবে ভাইয়ের আমার। তাহলে রাসূলের চাচা হামজার কত বড় তীর মারতেন বন্ধুরা আমার, ভাইয়ের আমার। তাহলে নামাজের কাতার সোজা করাটা কত বড় গুরুত্বপূর্ণ কথা ভাইয়ের আমার। সেই হামজাকে খুঁজে পাওয়া যায় না, আর এই বীর বাহাদুরকে কে যুদ্ধের ময়দানে শহীদ করবে? যুদ্ধ শেষে ভাইয়ের আমার ওয়াশিক, এই ওয়াশিক হিন্দা
হিন্দার স্ত্রী অসি বলে দিয়েছিল, অসি রে, আমার স্বামীকে বদরের যুদ্ধে শহীদ করে দিয়েছে হামজা। হামজার যদি কলিজা শহীদ করে দিতে পারো তাহলে তোমাকে কি করব, তোমারে কি করব? বলে তোমাকে আমি আজাদ করে দিব। যুদ্ধ শেষে যখন ওই শহীদের লাশগুলো আনতেছিলেন ভাইয়ার আমার, বদহুল মাঝারি ভাইয়ের আমার, কেতাবুল মাগাজির চ্যাপ্টার থেকে হাসিয়ার থেকে বিস্তারিত দেখে নেবেন ভাইয়ার আমার। তখন কি, যখন তিনি শহীদের লাশগুলা খুঁজতেছেন, অসি সাইড থেকে পিছনের দিক থেকে বল্লম মেরে রাসূলের চাচা হামজাকে শুধু শহীদই করে দেয় নাই ভাইয়ার আমার। এইভাবে কি করেছে ভাইয়ের আমার, বুকটা ছিঁড়ে ফেলে দিয়ে ভাইয়ের আমার, যেমন মানুষ মারা গেলে পোস্টমর্টম করে বুকটা ছিঁড়ে নিয়া তার কলিজা মেটেগুলা বের করে নিয়া এই অসি নিয়ে গেলেন কোথায়? অসি নিয়ে যেয়া ওই হিন্দার কাছে দিয়েছিলেন। হিন্দা রাসূলের চাচা হামজা এই কলিজা মেটেগুলা সাবায়া সাবায়া দাব বাজা গান কি ছিলেন, আবলিগু আন্নি আবি সুফিয়ান কয়লা হিন্দা, তিনি শায়ের করে করে গান বাজা বাজা বলতেছিল, আমার স্বামীর প্রতিশোধ আমি আজকে বদলা নিয়ে নিলাম। ৬৯টি লাশ এক জায়গা করা হলো। আল্লাহ নবী বলে, আমার চাচা হামজাকে তো দেখি না, এটা কিন্তু হামজা, হামজাকে তো দেখি না, আমার চাচার লাশ কোথায় তোমরা একটু তলাশ করে দেখো। খুঁজতে খুঁজতে দেখা যায় পাহাড়ের সাইডে তার চাচার লাশটা আনা হলো, বুক সেরা কলিজা মাটে নাই। আল্লাহ নবী চাচার লাশ দেখে এত জোরে চিৎকার দিয়েছিলেন না নবী, 3টি জায়গায় সব চাইতে বেশি কেঁদেছিলেন। 6 বছরের কালে বাবার কবর জিয়ারত করার জন্য এসেছিল ভাইয়ের আমার সেই এসরিবে, বাবার কবর জিয়ারত করে মাকে কবর দিয়ে যায়। আর 2 নাম্বার নবীজি কেঁদেছিলেন উহুদের ময়দানে, বলেছিলেন, বাবা হারাইলাম, মা হারাইলাম, আল্লাহ এ পৃথিবীতে আমার সাইতি ইতিম আল্লাহ নাহি পৃথিবীতে। আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, আল্লাহ আমার খাদিজাও নাই, আমার যে আদরের চাচাকে হারাইলাম। কে এই সর্বনাশ করলো? আমার চাচা। ৬৯টি লাশ তোমরা নিয়ে যাও, আর আমার গাড়ি আমার বুকের সঙ্গে আমার চাচার লাশটা তুলে দাও। এই লাশ নিয়ে আমি জান্নাতুল বাকি, তখনও নাম হয় নাই ভাইয়ের আমার, যারা আলেম ভাইরা রয়েছেন, এটা হলো গারকাত, তখনও জান্নাতুল বাকি হয় নাই। এই গারকাতের ভিতরে আমার সম্মানিত চাচা সহ ৬৯টি লাশকে মাটি দিয়ে দিব। তখন ওই উহুদ পাহাড় কান্না শুরু করে দিলেন, ফাটল ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার সম্মানিত চাচা আর এই ৭০টা শহীদের লাশ নিয়ে যান, আমরা উহুদ পাহাড় আপনি যখন প্রবেশ করেন আমরা আপনাকে সালাম দিয়েছিলাম, আপনার চাচাকে আমরা নিয়ে যেতে দিব না, এই সম্মানিত শহীদের লাশগুলো আপনি নিয়ে যাবেন না। আল্লাহর নবী বলে, কি চাও? বলে, আমাদেরই কোলে এদের নিয়ে আমরা আপনার শরীরের রক্ত ঝরেছে, আমার উহুদের পাহাড় আমাদেরই করার কিছুই ছিল না, আমাদের মাহরুম করবেন না। যদি এই ৭০টি লাশ আপনার উহুদ থেকে নিয়ে যান, আল্লাহ আসমান থেকে গজব দিয়ে এই উহুদকে আল্লাহ ধ্বংস করে দিবে। তখন নবীজি ৬৯টি লাশের মাঝখানে
চাচা, আমার হাজি ভাইরা চোখের পানি ধরে রাখতে পারবে না। নবীজির রওজায় সালাম দিয়া 69টি লাশ মাঝখানে রাসূলের চাচা হামজাকে রাসূল নিজে হাতে ভাইয়ের আমার যখন কবর দিবেন, সময় তো কম, আল্লাহ নবী তখন জানাজার নামাজের জন্য নিবেন, কাতার বন্দি করেছেন। এমন সময় একটা সুরুষি রমণী দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাত জোড় করে বলি, শহীদের লাশ বিনা গোসলে আপনি জানাজার নামাজ পড়ান। আপনি, আমি জানি পড়াবেন, আমার স্বামীকে পড়াবেন না। আপনি বিনা গোসলে 69টার পড়ান, কিন্তু আমার স্বামীকে অন্তত গোসল দিবেন। বলে কেন? বলে আমার স্বামী অপবিত্র, আমার সঙ্গে মেলামেশা করেছে। এই ফ্যানটা বন্ধ করে দেন। আমার সঙ্গে ওই দিকে দিয়ে ওরা খায় না, আপনারা খান। মেলামেশা ভাইয়ের আমার অপবিত্র, এই জন্য অপবিত্রর কারণে আমার সঙ্গে মেলামেশা করেছে। হুজুর, ফরজ গোসল করার জন্য আমি চেষ্টা করেছি, আপনার প্রেমে পড়ে আপনার শহীদের কথা স্মরণ করে পাগলের মতো ছুটে এসে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই যুবক 18 বছরের যুবক হামজালার লাশটা নিয়ে আসো। হামজালার লাশি এতগুলো তীরের আঘাত। বলে তোমরা একটু পানির ব্যবস্থা করো, আবার হামজালাকে তোমরা গোসলের ব্যবস্থা করে দাও। যখন সাহাবীরা পানির জন্য চেষ্টা করবেন যায়, এমন সময় জিবরিল বলে, হুজুর, আল্লাহ এই মুহূর্তে জিবরিলকে বললেন, জিবরিল আর বিলম্ব করিও না, জিবরিল যাও এই মুহূর্তে আমার নবীকে খবর দিয়ে বল, রে জিবরিল বল, হামজালার লাশ গোসল করাতে হবে। কি? হামজালার লাশ গোসল করাতে হবে না, হামজালার লাশ গোসল করাতে হবে না। হামজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হামজালার লাশটা আল্লাহর ফেরেশতারা চান্দির তক্তবাসে করে নিয়া চতুর্থ আসমানে উঠিয়ে নিয়া কাউসারের পানি দ্বারা ধৌত করে দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটা ধৌত করে দিয়েছে। যে আমার দ্বীনের জন্য আমার নবীর মহব্বতে জীবন দিয়ে দিতে পারে, ফরজ গোসল ভুলে যেতে পারে, আমি আল্লাহকে সেই কাফের মুশরিকরা যে পানি পান করে ওই পানি দিয়া আমার হামজালার গোসল আমি করাবো না। আমি আল্লাহ, আমি কাউসারের পানি দ্বারা হামজালার লাশ গোসল করিয়ে দিয়েছি। নবীজিকে বললেন, বলার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমার ভাই হামজালার প্রতি আল্লাহ এত খুশি হয়েছি, আর তোমার ভাই হামজালার লাশ গোসল করাতে হবে না। তোমার হামজালার লাশ আল্লাহ ফেরেশতারা গোসল করিয়েছে। সঙ্গে সঙ্গে একজন সাহাবী হামজালার দিকে ডাকর নয়ন বিশিষ্ট তাকায়া দেখতেছেন। ভাইয়েরা আমার, হামজালার দাদি মোবারক দিয়ে চুল দিয়ে টস টস করে পানি পড়ে মাথার নিচে যে বালু ছিল বালুগুলা ভিজে গিয়েছে। এখনো হামজালার দাড়ি, হামজালার চুল দিয়ে টস টস করে পানি টপকাচ্ছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জানাজা করা হলো, মাকফুল করলেন। মাকফুল করে আমার ভাই রয়েছেন হাদি সাহেবরা পাহাড়ের উপর, ওখানে সামনে পাহাড়ের উপরে সকলে উঠে, পাহাড়ের উপরে উঠে মাঝি সাহেবরা চোখের পানি ধরতে পারে না। ওই দিন আমার নবী হাত তুলে বলেছিলেন, উহুদ পাহাড়, আমি মক্কাতে ছিলাম, আমি ইচ্ছা করেছিলাম মক্কাতেই থাকবো, কিন্তু মক্কার মানুষরা আমাকে থাকতে দেয় নাই। আমার খাদিজার শেষ সময়
কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলাম, খাদিজা রে, দুনিয়ার সমস্ত মানুষেরও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে রে খাদিজা, আমি তোমার পাশেই থাকবো, কিন্তু এত নিষ্ঠুর আমার পরিবারের মানুষেরা, আহলরা, মক্কার মানুষেরা আমাকে থাকতে দিল না। আমি বাধ্য হয়ে হিজরত করে চলে যাচ্ছি মদিনায়। তবে আমি চলে যাচ্ছি খাদিজা, এই জান্নাতুল মাওলায় দাঁড়িয়ে বলে যায়, আমার উম্মতরা যারা হজ করার জন্য আসবে তারা একটা বার হলেও জান্নাতুল মাওলায় সালাম দিয়া বড় আম্মা খাদিজার নাম স্মরণ করে দোয়া চাইবে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করেন, ওখানে নবী বলে আসছেন? উহুদ পরে বলছিলেন, চাচা আপনাকে রেখে যাচ্ছি এখানে, আমি নবী একদিন থাকবো না, তবে পৃথিবীর মুসলমানরা শুধু আমার সঙ্গে দেখা করার জন্য নবীজি বলেছেন, মানজা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি জান্নাতি, যে ব্যক্তি আমার চেহারাটা আমার রওজার পাশে একটাবার দাঁড়িয়ে সালাম দিল, আমি রাসূল ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবো। এই ওয়াদা আমি দিয়েছি, তারা আসবে আমার রওজায়। তবে চাচা আজকে একটা ভয় বাণী বলে যাই, আমার রওজায় যারা সালাম দেওয়ার জন্য আসবে, একটা বারের জন্য হলেও এই উহুদের পাহাড়ে এসে আপনাদেরও সালাম দিবে এবং হাত তুলে দোয়া চাইবে। এই জন্য সমস্ত হাজী সাহেবরা ওই উহুদের ময়দানে যা সালাম দিয়া তাদের কাছে দোয়া চায়।